সূচকের নিয়ম 9 10 সরল করো 3 পয়েন্ট মানে ইনটু ডট মাল্টিপ্লিকেশন এরপরে 2 টু দি পাওয়ার n minus 4 into 2 to the power n minus 2 divided by 2 to the power n minus 2 to the power n minus 1 অঙ্ক দেখতে আসলে খুবই কঠিন লাগে কিন্তু খুব সহজ বন্ধুরা যদি একটু খেয়াল করো প্রথমে প্রশ্নটা লিখবে এবার কি করবে এবার দেখো সূচকের ক্ষেত্রে সহগের চিন্তা ভাবনা করতে হবে বেসের চিন্তা ভাবনা করতে হবে সহগ বেস এগুলো চিন্তা করার পর অঙ্ক সহজ হয়ে গেল কি করতেছিল একটু তো এইখানে কোনো কাজ নাই এটাকে যেহেতু এটা সহগ হচ্ছে 2 তাহলে এটাকে ভেঙে এটা সহগ 2 করলাম 2 টু কোনো সাইড 2 টু দি পাওয়ার n minus 2 বন্ধুরা জটিল বিষয়গুলো লক্ষ্য করো 2 টু দি পাওয়ার n minus 2 টু দি পাওয়ার n ভাগ 2 তোমাদের এখন প্রশ্ন এসে গেছে স্যার আছে মাইনাস আপনি ভাগ কোত্থেকে বসাইয়ে দিলেন ভাগ আমি আমার পকেট থেকে বসাইয়ে দিয়েছি বন্ধুরা আমি আমার পকেট থেকে বসানোর মতো কোনো ক্ষমতা নাই অঙ্ক আমি তৈরি করি নাই যারা অঙ্ক লিখেছে গণিতবিদেরা তাদের গণিত করে দুই একটা জানি বিদায় সেটা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আমার নিজস্ব ব্যক্তিগত কিছুই নাই শেষ হয়নি এবার দেখো বন্ধুরা কোত্থেকে দিয়েছি তার উত্তর দিচ্ছি বন্ধুরা এটা বুঝেছ সাইডকে ভেঙেছি দুই দুগুণ সাইড এখন এটা নিয়ে সমস্যা হয়ে গেছে তোমাদের দেখো 2 টু দি পাওয়ার n ভাগ 2 এই 2টা হচ্ছে নিচের পাওয়ার কিছু নাই 1 একই সহগের সহগ মানে এটা সহগ মানে এটা একই সহগের ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ তাহলে সহগ বলবে একটা যতটাই তাও না কেন সহগ বলবে একটা n minus 1 ওই n minus 1 কে ভেঙে আমরা পেয়েছি ভাগ 2 আশা করি বোঝা গেছে একবারে বা একদিনে বোঝা যায় না যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি খেয়াল রাখবে ছাত্ররা সাধারণত এখানেই ভুল করে এবার আসি এইখানে এইটার কোনো কাজ এখনো হয় নাই এবার এখানে কাজ এই সহগ মিল আছে আমি কিছুক্ষণ আগে বলছিলাম একই সহগের ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ এখন বলতেছি একই সহগের গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ সহগ যতটাই থাকুক না কেন বসবে একটা মাইনাস 2 2 প্লাস n minus 2 আশা করি বন্ধুরা বোঝা গিয়েছে যারা বোঝার চেষ্টা করেছো আর যারা চেষ্টা করবে না হাজারবার করলেও করা যাবে না মাথা ঢুকাই দিতে হবে চিন্তা ভাবনা করতে হবে সৃষ্টিকর্তা আমাদেরকে ব্রেন দিয়েছে মস্তিষ্ক দিয়েছে যত জিনিস উনি সৃষ্টি করছে তার মধ্যে নাকি বিজ্ঞান মতে মানুষের মস্তিষ্ককে বড় করে দিয়েছে চিন্তা ভাবনাটা সুন্দর হওয়ার জন্য সুতরাং চিন্তা ভাবনা আমাদের সুন্দর হলে এবং নিয়ম অনুসারে কাজ করলে আমরা কখনো ফেলিওর হব না এবার 2 টু দি পাওয়ার n মাইনাস এই 2 এখন কি করো 3 ভাগ 7 এটা দিয়ে ভাগ করা যাচ্ছে না তখন আমরা লিখি 3/7 একই নিয়মে এটা দিয়ে এটাকে ভাগ করা যাচ্ছে না আমরা 2 টু দি পাওয়ার n দেবো উপরে 2 দেবো নিচে ভালো করে খেয়াল করো বন্ধুরা এবং প্র্যাকটিসটা করার সময় লক্ষ্য করিও জিনিসগুলো ভুল চলে যাবে এবার আসি 3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস এটা কাটা গেল 2 টু দি পাওয়ার n এবার কি হচ্ছে দেখো এখানে কোনো লসাগু হবে না যেহেতু এটা পাওয়ার n এগুলো খেয়াল রাখবে তোমরা যদি দুই দুগুণ সাইড n বসাই দাও ভুল বন্ধুরা তাহলে কি হবে এটা উপরে কমন যাবে কমন গেলে এখানে 1 মাইনাস 1 হাফ ইকুয়াল টু এখান থেকে কমন যায় 2 টু দি পাওয়ার n 3 মাইনাস 1 এবং বন্ধুরা যে 1টা যে বসায় প্রত্যেকে বসায় অনেকে লজ্জা করে প্রশ্ন করো না আমাদের মা বাবা আমাদেরকে টাকা পয়সা খরচ করে স্কুলে পাঠায় মহাবিদ্যালয়ে পাঠায় বিদ্যালয়ে পাঠায় মহাবিদ্যালয়ে পাঠায় বিশ্ববিদ্যালয়ে পাঠায় টাকা পয়সা খরচ করে কেন করে আমার সন্তানরা কিছুই জানে না তারা কিছু শিখলে ভবিষ্যতে সম্মানের সাথে তারা তাদের জীবনটা কাটাতে পারবে তা আমরা যদি সেখানে লজ্জা করে বসে থাকি তাহলে আমরা কেন গিয়েছিলাম আমাদের মা বাবা শিখিয়ে দিয়েছে আমাদের টিচাররা বলছে লজ্জার কোনো কারণ নাই মৃত্যুর আগ পর্যন্ত শেখা যাবে ছোট থেকেও শেখা যাবে লজ্জা না করে প্রশ্ন করলে উত্তরটা সহজ হয় জিনিসটাও শুদ্ধ হয়
টু টু দি পাওয়ার এখান থেকে চলে গেছে, বাকি আছে 3। টু টু দি পাওয়ার এটাকে n দিয়ে ভাগ করলে 1, কিছু না থাকলে 1, এই কথাটা মনে রাখলে হয়ে যাচ্ছে। তবে নিয়মটা শিখলে বড় বড় অঙ্কের ক্ষেত্রে কিংবা এই অঙ্ক ছাড়া অন্য অঙ্ক দিলে তাহলে তোমাদের জন্য কোনো প্যাটার্ন নয়। এবার যাচ্ছি টু টু দি পাওয়ার n লসাগু 2 2 -1। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এবার আসি টু টু দি পাওয়ার n, টু টু দি পাওয়ার n কাটা গেল, 3 থেকে 1 বিয়োগ করলে 2, নিচে 1/2। এবার এই 2 ভাগ চিহ্ন উল্টে গুণ চিহ্ন হবে, পরবর্তী ভগ্নাংশ উল্টে যাবে, এখানে একটা ব্র্যাকেট অবশ্যই দিতে হবে। না দিলে আমরা নাম্বার কাটি না, ফাইনালও নাম্বার কাটে না আমাদের টিচাররা, তোমাদের দুঃখ বুঝে। তোমরা যেমন ঝড় তুফান, প্রাকৃতিক দুর্যোগ, অসুখ বিসুখকে অতিক্রম করে স্কুলে চলে যাও, মহাবিদ্যালয়ে চলে যাও, বিশ্ববিদ্যালয়ে চলে যাও, আমরাও তো একদিন গিয়েছি। এই কারণে তোমাদেরকে এই জিনিসগুলো আমরা স্যাক্রিফাইস করি, কারণ স্যাক্রিফাইস করা মানে তোমাদেরকে কিন্তু অন্ধ রাখা। কিন্তু কি করবো, উপায় তো নাই। তাই তোমরা শেখার জন্য চেষ্টা করিও, ভবিষ্যৎ জীবনটা সুন্দর হবে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হবে। এবার কি হলো, নিচের 1 নিচের 1 এর কোনো ভ্যালু নাই, ওটা লিখবো না, যদি কোনো চাই আমাদের অঙ্কের আনসার হচ্ছে 4।